তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কালনা ১ নম্বর ব্লকের মধুপুর কমিউনিটি হলে। আর এই কমিউনিটি হলে বিজয়া সম্মেলনীতে কেঁদে ফেললেন রাজ্যর প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ১৯৯৮ সালে দলকে নিয়ে আসার সময় যেসব সঙ্গী সাথীরা ছিল তাদেরকে একই মঞ্চে দেখতে পেয়ে এবং সংবর্ধনা দিতে পেরে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। এই আবেগতাড়িত হয়ে পড়াতেই তিনি কেঁদে ফেলেন। পাশে যেসব দলের কর্মীরা ছিলেন তারা তাকে সামলান। অপরদিকে মন্ত্রী কটাক্ষ করেন, বিজেপি এবং সিপিএম কোটো বাজিয়ে যেভাবে পয়সা তুলেছে, রাম বাম সব এক। পাল্টা কটাক্ষ করেন বিজেপি নেতা সুভাষ পাল। তিনি বলেন যে মানুষের কাছ থেকে বিজেপি সাহায্য তুলছে কোটো বাজিয়ে, তাতে দোষটা কোথায়? তৃণমূলের মতন তো গরু চুরি, বালি চুরি, পাথর চুরি, চাকরি চুরি করেনি। এই নিয়েই রাজনৈতিক এখন চাপানুতর শুরু হয়েছে। জেলাটাই লাল আর এই ব্লক কালনা মহকুমা, কালনা ২, কালনা ১ সবচেয়ে সিপিএমের দুর্গম এলাকা ছিল। রেড কোট করে ধরা কাকুরিয়া হোক, রেডপুর হোক, আটুরিয়া শিবন হোক, শ্রীকান্তপুর হোক, সেখানে কালনা ২ নম্বর ব্লকের আরো কঠিন অবস্থা। একটু ২ মিনিট সময় নিচ্ছি, আমরা কংগ্রেস করতাম। মূলত আমাদের নেতা ছিলেন এখানে, তার নেতৃত্বে আমরা বলছিলাম এই দুর্গম এলাকাতে। সেই ওদিকে ইতিহাসে অনেকে যারা ছিলেন তারা চলে গেছেন। তাদের মধ্যে থেকেও যারা সিনিয়র, যাদের সম্মানিত করলাম করে পাঠিয়েছিলাম, এরা তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং মমতাদের যে পরিশ্রম, ৯৮ সালে তিনি দলের প্রতিষ্ঠা করেছেন। সেই ৯৮ সাল থেকে আমরা যারা রয়েছি, এখনও আছি, তারা সকলেই প্রায় রয়েছেন এবং এই জায়গায় উদ্ধার হয়েছিল আপনাদের জন্য এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমার মনে পড়ে আজও কাঁকুড়িয়ার শরৎপুর মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে এসেছে এক সময়। সেদিনকে সভা করার মধ্যে আমাদের অবস্থা ছিল, আগের দিন রাত্রিবেলাও সিপিএমের হারমান দ্বারা যাতে লোক না আসার চেষ্টা করেছিলেন। মঞ্চ সারা রাত ধরে দাঁড়িয়ে করতে হয়েছে, মাইক টানাতে দিচ্ছে না, সেটাও ব্যবস্থা করতে হচ্ছে। সেই প্রতিকূল অবস্থার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন, আপনারা সাথ দিচ্ছেন। তখন মহিলা নেত্রী পায়নি, তখন বোলপুর টানা থেকে কিছু মহিলা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন। আমার আজও দৃশ্যটা মনে পড়ে, ওখান থেকে যখন যাই তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। কিন্তু এর মধ্যে যখন ১১ সালে ক্ষমতা এলাম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে আমাকে মন্ত্রী করলেন। এখন আমি মন্ত্রী আছি, শুধু আপনাদের সমর্থন আর আশীর্বাদ পেয়েছিল। কিন্তু অনেক সময় এই পঞ্চায়েত গঠিত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা বিভ্রান্তি, একটা না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি আজকে সেই কারণে একটু আবেগতাড়িত হয়ে বললাম। আজকে যারা অনেকেই ক্ষমতা এসেছেন, সেদিন হয়তো সেই দিনটার কথাগুলো কারোর মনে নেই কিংবা ভুলে গেছে। এই কঠিন দিনগুলো পার করিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। কিন্তু আজকে কেন তো সেই বিভ্রান্তি থাকবে, সেই দ্বিধা দ্বন্দ্বটা কাটিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব। ২৬ সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, এতে কোনো সন্দেহ নেই, সরকার হবে। কিন্তু আমাদের কর্মীদের মধ্যে বিভ্রান্তি আছে, ভুল বোঝাবুঝি আছে, এর অবসান হতে চাইছে। তা বিজেপি নামক একটি দল, সেটি দেখতে পাচ্ছেন যখন বাংলা বঞ্চিত হচ্ছে, ১০০ দিনের কাজ, বাংলা আবাসনের কাজ, তার জন্য কিন্তু ব্যবস্থা নেই। যখন উত্তরবঙ্গে
মানুষ আজকে কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। সেই মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসছে না কেন্দ্রীয় সরকার, শুধু কৌটো নাড়াচ্ছে সিপিএমের। এখন বিজেপি কৌটো নিয়ে টাকা তুলছে, একদিকে বাংলাকে বঞ্চনা করছে, ভারতবর্ষের অন্য রাজ্য টাকা পাচ্ছে, আর বাংলার ক্ষতিপূরণ দেওয়ার টাকাও বন্ধ করে দিচ্ছে, পাচ্ছে না। এখন কৌটো নিয়ে ওরা সংগ্রহ করার চেষ্টা করছে সিপিএম। এই ভ্রান্ত রাজনীতির ভুল বার্তা। একসময় সিপিএমকেও দেখতাম তারা কৌটো নিয়ে চাঁদা তুলছে, আর বিজেপি রাস্তায় নিয়ে